সেই শীতের সকালে ছাদে গিয়েছিলাম রোদ পোহাতে। হঠাৎ দেখি ছাদের কোণে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির নাম ইরা। পরে জানতে পেরেছি তারা আজই 3 তলায় উঠেছে। ইরাকে দেখে আমার মনে হলো আগে কোথাও যেন তাকে দেখেছি। তার সাথে সেদিন ছাদে অনেক গল্প হলো। জানতে পারলাম তার বাসাও নাকি নেত্রকোনায়। তাই তো ইরাকে দেখে চেনা মনে হচ্ছিল। সে যাই হোক, মেয়েটা অনেক মিশুকে। সময় পেলে আমার বাসায় আসতে বলে। ছাদ থেকে আমি চলে আসি। বাসায় আসার পর শরীরে জ্বর অনুভব করলাম, তাই অফিসে যাব না বলে ঠিক করি। অফিসের কাজে ল্যাপটপ নিয়ে বসে যাই। হঠাৎ মনে হলো পিছন দিয়ে কেউ গেল। তাকিয়ে কিছু দেখতে পেলাম না, তবে আমি ছাড়াও রুমে অন্য কারোর উপস্থিতি টের পাচ্ছিলাম। এসব ভাবতে ভাবতে হাত থেকে কলমটা পড়ে বিছানার নিচে চলে গেল। হাতে নিতে গিয়ে যখন খাটের নিচে তাকালাম, একটা কালো কুচকুচে বিড়াল আমাকে খামচি দিয়ে জানলা দিয়ে দৌড়ে পালালো। একটু একটু ভয় পাচ্ছিলাম। লক্ষ্য করলাম বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। কে ওখানে? কোনো সাড়া নেই। যে দেখি কেউ নেই সেখানে। হয়তো মনের ভুল। এদিকে শরীরের জ্বরটা বেড়েই চলেছে। একটু ঘুমিয়ে নিলে ভালো হবে। শুয়ে পড়লাম। কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 10টা বেজে 52 মিনিট। অদ্ভুত, এতক্ষণ ঘুমালাম, টেরই পেলাম না। দরজা খুলে দেখি ইরা। এত রাতে ইরাকে দেখে কিছুটা অবাক হই, তবে ভালোই হয়েছে ও এসেছে। আমি আর ইরা কিছুক্ষণ গল্প গুজব করলাম। এর মাঝে ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ শুনছিলাম। এটা ইরাকে বলার পর ইরা কিছু শুনতে পাচ্ছে না বলে জানায়। রুমে আমরা দুজন থাকা সত্ত্বেও প্রচন্ড ভয় পাচ্ছিলাম। ইরাকে বললাম, তুমি একটু বসো, আমার চোখে মুখে পানি ছিটানো দরকার। চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হতে নিলে দেখি আমার বাম পাশে সাদা জামা পরা একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর গলা কিছুটা বাঁকানো, হাতে বড় বড় নখগুলো থেকে টপ টপ করে রক্ত পড়ছে, আর চোখ দুটো সাদা, মনি নেই। মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বাইরে বের হতে চাইলে মেয়েটা আমার গলা চেপে ধরে। আমি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলাম না। হঠাৎ খেয়াল করলাম কেউ নেই। আমি নিজেই আমার গলা ধরে আছি। আমি কি তাহলে ঘুরেছিলাম? ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার বিছানার উপর কালো বিড়ালটা বসে আছে। আমি ওটাকে তাড়িয়ে জানলা বন্ধ করতে যেয়ে দেখি সাদা জামা পরা মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে। ভয়ে জানলা থেকে দূরে চলে আসি। সাহস করে আবার গিয়ে দেখি কেউ কোথাও নেই। জানলাটা বন্ধ করে বিছানায় বসি। ইরাকে ডাকলাম, কোনো সাড়া না পেয়ে। বারান্দায় দেখতে পাই ইরা দাঁড়িয়ে আছে। ওকে ডাক দিতে যাব, তখনই কলিং বেল চাপার শব্দ। এত রাতে আবার কে এলো? ভাবতে ভাবতে যখন দরজা খুলি, আমার চোখ দুটো যেন কোটর ঠেলে বেরিয়ে আসার জন্য ছটফট করতে লাগলো। দরজার বাইরে ইরা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। সে বিদায় নিতে এসেছিল। এত রাতে সে কোথায় যাবে, আমাকে কেন বলতে এসেছে, এগুলো কিছু আমি জিজ্ঞেস করলাম না। বারবার ভাবছিলাম, আগে তাহলে কাকে দরজা খুলে দিলাম? কার সাথে এতক্ষণ কথা বললাম? তাহলে বারান্দায় কে দাঁড়িয়ে ছিল? আমার স্পষ্ট মনে আছে, দুবারই আমি ইরার জন্য দরজা খুলতে গেছিলাম। দরজায় লক করে বিছানায় ধপ করে বসলাম। ভাবছিলাম, কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? সত্যিই কি আমি ঘুরেছিলাম? সিসিটিভি চেক করতে হবে, তাহলেই বোঝা যাবে। ঘড়িতে তাকিয়ে দেখি 12টা 15। সকালে সিসিটিভি চেক করার জন্য বাড়িওয়ালাকে কল দিলাম। তিনি বললেন 1-2 দিন পর যেতে। 2 দিন পর গেলাম। বাড়িওয়ালাকে সবটা ঘটনা বলার পর উনি কোনো মতেই বিশ্বাস করতে রাজি হলেন না এই ঘটনা। এরপর বাড়িওয়ালা আন্টি আমাকে যা বলেন, সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 3 তলায় নাকি 1.5 বছর ধরে কেউ থাকেই না, ওখানে তালা ঝুলানো। আমার রিকোয়েস্টে উনি সিসিটিভি চেক করে বলেন, রবিবার তোমার ফ্ল্যাটে কেউ যায়নি, তুমি নিজেই দুবার করিডর ধরে হেঁটে গিয়েছিলে। ওনার কোনো কথার আওয়াজ আমি পাচ্ছিলাম না তখন। কানে শুধু একটা শব্দই বাজছিল, রবিবার।
2015-র দিকে স্বপ্নে দেখেছিলাম একবার কেউ একজন আমাকে বলেছিল 4 বছর পর কোনো একটা রবিবার আমার সাথে বাজে কিছু ঘটতে থাকবে, তাই খুব সাবধান। 19 সালের ঘটনাটা খুঁজতে গিয়ে দেখি সেটাও ঘটেছিল রবিবার রাতে। সেদিন রাতে আমি যে বডিটা দেখেছিলাম আর ওয়াশরুমে যে মেয়েটা আমার গলা চেপে ধরেছিল সেটা আর কেউ না, সেটা ইরা নিজেই, যা ইরাকে দেখে চেনা চেনা লাগার কারণ। আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে তবে বন্ধুদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি নতুন নতুন গল্প শুনতে চাও।